বিসমিল্লাহির রহমানির রহিম। হাই বন্ধুরা, কেমন আছেন? দেখেন, আসলে কেউ কিছু মনে করবেন না, কারণ ভিডিওর স্বার্থে আমাদের অনেক কিছুই করতে হয়, আমাদের ইচ্ছার বিরুদ্ধেও করতে হয়। আসলে সব কিছু সবাইকে দেখাইতে ভালোও লাগে না। আমাদের যে উচ্চবিত্ত আছে, আমাদের যে নিম্নবিত্তও আছে। তো যাই হোক, ভিডিও তো করতে হবে। আমার 2টা পেজ 6টা ভিডিও লাগে, শর্ট ভিডিও 4টা, 2টা মিনিমাম 2টা বড় ভিডিও। তো সেই ক্ষেত্রে মনে করেন যে আমাদের কিছু করণীয় নাই। আমাদের সাবজেক্টই আপনার এই রান্না বান্না, খাওয়া দাওয়া এসব নিয়ে। তো যার কারণে বাধ্য হয়ে আমাদের ভিডিও নিয়ে আসতে হয়। এটা আমি নামাজ পড়লাম, এই ফল টল খেয়ে নামাজ পড়লাম। এখন আপনার এই যে আমি মুড় খাওয়াই, মানে বুট মুড়ি, আমাদের যে রোজার দিনের যেটা খাবার, সেটা নিয়ে বসে পড়লাম। এই যে দেখেন 2টা মরিচ, শুকনা মরিচ, এটা আমার খেতেই হবে। এটা না খাইলে আমার মুড়ি শেষ হবে না। মাঝখানে লাইটটা বন্ধ করছো তো ওগুলো তো ঢাকতে হবে, সব নরম হয়ে যাবে। একটা মধ্যে ঢেকে হচ্ছে আরেকটা প্লেটে ঢেকে রাখো, যে বড়া ডাইটের মধ্যে ডালো ডালো কফির ইয়ের মধ্যে, চপের মধ্যে। তো যাই হোক, খাওয়া শুরু করলাম। আপনাদের সবার কি ইফতারি খাওয়া শেষ হয়ে গেছে কিনা? হয়তো অনেকে নামাজের আগে খায়, তো আসলে শেষ করা যায় না। আপনার আমি মনে করি বুট মুড়িটা পরে খাওয়াটাই ভালো, উত্তম, কারণ আরাম আইসে খাওয়া যায়। আর নামাজের আগে খাইতে গেলে আবার তাড়াহুড়া করতে হয়। আসলে যখন যেটা পাই ওটা দিয়ে ভিডিও বানিয়ে ফেলি, কিছু করার নাই। যেহেতু কাজ শুরু করছি, শেষটা কি দেখতে হবে। আপনারা আমার মতো আগে একটু হালকা পাতা দিয়ে নামাজটা পড়ে নেবেন, তারপর আপনারা আস্তে ধীরে বুট মুড়িটা খাবেন, দেখবেন ভালো লাগবে। এই ভিডিওটা যদি আমার লিপি বোনের সামনে পড়ে না, বলবে বোন রে শুকনা মরিচ খাইস না, মরবি। কিন্তু বোন রে, আমি শুকনা মরিচ ছাড়া খাইতে পারি না, কি করবো বলো? শুকনা মরিচ, বোম্বাই মরিচ, এগুলো আমার খুব পছন্দের।
আসলে এতগুলো ইফতারি খাওয়ার পরে ভাত খাওয়ার কোনো দরকার পড়ে না। আমরা এমনিতেই ভাতও তো খাই না। আর পর্যাপ্ত ইফতারি খাওয়া হয়। তো সবাই ভালো থাকবেন। রোজার মধ্যে সবাই নামাজ কালাম কোরআন হাদিস নিয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।